আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সামনে নতুন একটি খেলার ভিডিও নিয়ে উপস্থিত হলাম। যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন, তারাই কিন্তু এই ভিডিওতে ক্লিক করেছেন। তো মুস্তাফিজের সম্পর্কে আজকে আমরা কিছু জানার চেষ্টা করব। তার বেতন নাকি ডাবল হয়ে গেছে, তো আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা সকলে আটোসাটো করে বসেন, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আর ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মুস্তাফিজের ভক্ত যারা আছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাওয়া যাক। এই ক্লাবে মোস্তাফিজের বেতন যে নাইকে ডাবল হয়ে গেল। এবার মোস্তাফিজের প্রশংসায় এই কি বলল মহেশ ধোনি। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে পজিশনে জয় পেয়েছেন বাংলাদেশ দল, আর এই ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। 4 ওভার বল করে নিয়েছেন এই ক্রিকেট, তবে ছিল বেশ মিতব্যয়ী। 4 ওভারে রান দিয়েছেন 12। এমন বোলিং এর পরপর মুস্তাফিজুর বন্দরে মেতেছে ভারতের অনেক ক্রিকেটার। পিছনে নেই মহেশ ধোনিও। বাজার শুরুতে মুস্তাফিজকে নিয়ে মহেশ ধোনি বলেন, সেই দারুণ বল করেছে, আপনি তার বোলিং এর অনেক উন্নতির চাপ দেখতে পাবেন। আমার মনে হয় সে যখন 2016-17 সালে খেলেছেন তখন তার দ্রুতগতি ডেলিভারিগুলো ছিল ঘন্টায় 140 থেকে 4, এবং সে যখন সোনার মাধ্যম সেগুলো 10 কিংবা 115 হতো। গতির দিক থেকে অনেক পার্থক্য ছিল। এখন তার অভিজ্ঞতা এবং চেন্নাইয়ের হয়ে খেলে উইকেটকে ভালোভাবে ব্যবহার করেছেন, অ্যাঙ্গেলটা খুব ভালোভাবে ব্যবহার করেছে। সেই সঙ্গে সে পিছিয়ে বুঝতে শিখে গেছেন, সে স্মার্ট বোলার হয়ে গেছেন। বিশেষ করে আমাদের চেন্নাই খেলে তার অভিজ্ঞতা আরো ডাবল হয়ে গেছে। আমি মনে করি সে যেন পারিশ্রমিকে চেন্নাই খেলেছিলেন তার ডাবল করা উচিত। সাউথ আফ্রিকার বিপক্ষে 18তম ওভারে 1 রান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান, এটাও যোগ্য করেন মহেশ ধোনি। চেন্নাইয়ের হয়ে খেলা এবং নিজের লিমিটেশন সম্পর্কে বুঝতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই ব্যাপারটাও আয়ত্ত করেছে মুস্তাফিজুর রহমান। তো দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।